চলে এসেছি আবার খেলা খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্টেই বলি, কাল কিন্তু খেলা ছিল মোহনবাগান ভার্সেস ব্যাঙ্গালোর এফসি। এই ম্যাচটা কিন্তু মোহনবাগান 1-0 গোলের জয়লাভ করেছে, মানে দুর্দান্তভাবে জয় পেয়েছে। তো ফার্স্টেই যে এই ম্যাচের আপডেট নিয়ে কথা বলবো সেটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার আপুইয়া লাল থেকে নিয়ে। তো আপুইয়া লাল থেকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। আপুইয়া লালতে কিন্তু কালকে একাই 100 অসাধারণ খেললো। আমরা প্রথম থেকে যদিও বা দেখতে পাইনি, তো কিছু মিনিট যেতে না যেতে কিন্তু আপুইয়া লালতে তার কিন্তু রং সে দেখালো, খেলা সে দেখালো। অসাধারণ মিডফিল্ডে ডমিনেট করলো, দুর্দান্ত পাস বাড়ালো গোল করার জন্য। মিডফিল্ডটাকে একবারে মানে একাই পুরো একদম ডমিনেট করে রেখেছে। অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে আপুইয়া লালতে এত সুন্দর পারফরমেন্স করেছে কালকে মোহনবাগানের হয়ে। সেক্ষেত্রে মোহনবাগান থেকে এবারে ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচটা কিন্তু আপুইয়া লালতে পেতেই পারে। মোহনবাগান শিবির থেকে যে পুরস্কৃত করা হয় প্লেয়ারদের, তো সেক্ষেত্রে আপুইয়া লালতে তার একটা বড় দাবিদার হতে পারে। কারণ আপুইয়া লালতে কিন্তু অসাধারণ খেলেছে, কাল অসাধারণ পারফরমেন্স করেছে এবং মিডফিল্ডটাকে এত সুন্দরভাবে ডমিনেট করেছে, অন্য কোনো ইন্ডিয়ান প্লেয়ার হলে কিন্তু পারতো না। এবং আপুইয়া লালতে ক্ষমতা আছে আমরা জানি, অসাধারণ খেলে, অসাধারণ পারফরমেন্স করে। শুধু হয়তো এখনো পর্যন্ত দলের হয়ে গোলটাই শুধু করে উঠতে পারেনি, তাছাড়া সব রকমই কিন্তু কাজ আপুইয়া লালতে কালকে দলের হয়ে করেছে। যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার লিস্টন কোলাসোকে নিয়ে। লিস্টন কোলাসো কিন্তু কালকে তার জাত চিনিয়ে দিল, জাত চেনালো সে কি মানের প্লেয়ার। সে যখন ফর্মে থাকে না, যখন ফর্মে থাকে সে কি মানের গোল করতে পারে সেটা কিন্তু সে দেখায়। ইদানিং কটা খেলায় কিন্তু লিস্টন কোলাসো প্রচুর সুযোগ ক্রিয়েট করেও গোল করতে পারেনি। কালকের খেলায় কিন্তু একটা দুর্দান্ত ভলিতে একদম গোলার মতো একটা শট মারে এবং জাল ছিঁড়ে যাওয়ার মতো একটা গোল হয়। মানে একটা অসাধারণ গোল করে লিস্টন কোলাসোর ওই একমাত্র গোলেই কিন্তু মোহনবাগান জেতে কালকের ম্যাচ এবং লিগ টেবিলে কিন্তু টপেই থেকে গেল এবং গোয়ার সঙ্গে কিন্তু 7 পয়েন্টের লিড নিয়ে নিল মোহনবাগান। এই লিস্টন কোলাসোর গোলেই কিন্তু কালকে মোহনবাগান জয় পেল। গোল করার পর কিন্তু দুর্দান্ত সেলিব্রেশন ছিল, তার জার্সি খুলে একদম খালি গায়ে সেলিব্রেশন করেছে। প্রতিটা প্রচুর পরিমাণে মোহনবাগানের দর্শক ছিল সেখানে, প্রচুর গগনভেদী চিৎকার আমরা দেখেছি লিস্টন কোলাসোর গোলের পর। আর গোল তো নয়, একদম গোলার মতো গোল করেছে, তাতে তো চিৎকার আরও ভালো হবেই। একদম প্রায় প্ল্যান্টি বক্সের বাইরে থেকে গোলটা করেছে এবং ড্রপ ভলি করেছে, একদম ড্রপ ভলি নয়, সিঙ্গেল ভলি মেরেছে। বলটা পুরোপুরি এসছে ডিফেন্ডারের, ব্যাঙ্গালোর ডিফেন্ডারের মাথায় লেগে বলটা রিটার্ন এসছে, এসে একদম সঙ্গে সঙ্গে লিস্টন কোলাসোর পায়ে সঙ্গে সঙ্গে গোলার মতো শট। এবং গুরপ্রীত সিং সান্ধু কিন্তু কোনো রকমই কিছু করার পেছনে তার জায়গা নেই, গোল অবধারিত ছিল, মানে একদম পাওয়ারে গোল হয়ে গেছে। তো যাই হোক, লিস্টন কোলাসো কালকে জাত তার চিনিয়ে দিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে। জোসে মলিনা কিন্তু আবারও তার প্ল্যানে ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণ একটাই, কালকে কিন্তু লিস্টন কোলাসোর গোলটা ছাড়া মোহনবাগান কিন্তু আরও অনেক গোল করতে পারত। কিছু প্লেয়ারের জন্য কিন্তু কালকে গোল হয়নি। ম্যাকলারেন কিন্তু খুব একটা ভালো কালকে পারফরমেন্স দিতে পারেনি, অফ ফর্ম ছিল, গোল করতে পারেনি। এবং গ্রেগ স্টুয়ার্ট যেহেতু মিডফিল্ড থেকে মানে প্রতিটা ম্যাচ ভালো খেলতে পারছে না, কোনো ম্যাচ ভালো খেলছে, কালকের ম্যাচ কিন্তু খুব একটা যে ভালো খেলেছে আমরা দেখতে পাইনি গ্রেগ স্টুয়ার্ট কিন্তু কালকে গোল করতে পারেনি। সেহেতু সে জায়গায় দিমিত্রি পেত্রাতসকে কেন প্রথম থেকে নামালো হলো না, মানে সেকেন্ড হাফের প্রথম থেকে কেন নামালো হলো না, এবং জেমি ম্যাকলারেনকে তুলে কেন জেসন কামিন্সকে নামানো হলো না তাড়াতাড়ি। যখন ম্যাকলারেনকে তুলে জেসন কামিন্সকে নামাচ্ছে তখন প্রায় 5 মিনিট বাকি খেলার, আর যখন দিমিত্রি পেত্রাতসকে নামাচ্ছে তখন এক্সট্রা টাইম খেলা চলছে 5 মিনিট। তো তাহলে তারা গেম টাইমই পেল না। এইসব জিনিসগুলো কিন্তু কোচকে আগে ঠিকঠাক দেখতে হবে।
ঠিকঠাক টাইমে নামাতে হবে, যে এই টাইমে নামালে এই প্লেয়ারটা কিন্তু এতটা টাইম খেলতে পারবে। যেহেতু পারছে না ওরা, সেহেতু তাড়াতাড়ি নামানো উচিত ছিল দিমিত্রি পেত্রাতসকে আর জেসন কামিন্সকে। এটাই হচ্ছে কোচের দায়িত্ব, কখন কাকে নামাতে হবে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।